পর্তুগালের ফাতেমা শহরের সেই ৩ রাখাল, ছোট রাখাল লুসি ফ্রান্সিস জাসিন্তা, তাদের গল্প কি জানেন আপনারা? আমরা এইমাত্র ফাতেমা শহরের হোটেল রেজিনাতে এলাম। এই আমাদের বাস থেকে আমরা নামলাম এবং এই হোটেলে আমরা থাকব, হোটেল রেজিনা। এখানে সেই হোটেলের কিছু অংশ তুলে ধরা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এই হোটেলের খুব কাছেই ব্যাসিলিকাটি অবস্থিত। আমরা সারা দিন সেখানে ঘুরব। আজ বিকেল হয়ে গেছে, তাই একটু ফ্রেশ হয়ে আবার আমরা এই শহরটি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, আর সেগুলোই আপনাদের সাথে বর্ণনা করব। তার আগে আপনাদেরকে জানাই এই শহরটির নাম কেন ফাতেমা শহর হলো। ফাতেমা একটি মুসলিম মেয়ের নাম, তাহলে কিভাবে এই শহরটির নাম ফাতেমা হলো? সেই গল্পটি বলছি, শুনুন। একটি ভালোবাসার গল্প থেকে ফাতেমা শহরের উৎপত্তি হয়েছিল। অন্য যে কোনো শহর বা গ্রামের মতোই এই প্রতিষ্ঠাতারও একটি কিংবদন্তি রয়েছে। পর্তুগালের লিসবন থেকে ১৪২ কিলোমিটার উত্তরেই অবস্থিত এই ফাতেমা শহর। ৭১১ সালে পর্তুগাল আর স্পেন আইবেরিয়ান পেনিনসুলার মুসলিমদের দ্বারা বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছিল। তারেক ইবনে জিয়াদের নেতৃত্বে হাজার হাজার মুরিশ সৈন্য আফ্রিকা থেকে ইউরোপ দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় উপদ্বীপটাই দখল করেছিল তারা। মুররা ছিল বার্বার জাতির মানুষ, যারা মুসলিম হয়ে আরব ভাষা গ্রহণ করেছিল। একদা এই মুরদের বিরুদ্ধে ক্রুসেডারদের যুদ্ধ হয় এবং সেখানকারই একজন নাইটস, যার নাম হলো ডন গনকালো হার্মিংডেস, তিনি একজন মুসলিম রাজপুত্রের কন্যাকে বন্দী করে নিয়ে আসেন। এই কন্যাটির নাম ছিল ফাতেমা। প্রাথমিকভাবে যা শুরু হয়েছিল শত্রুতার বিরুদ্ধে মিত্রতা, যা একটি আবেগঘন প্রেমের গল্পে পরিণত হয়েছিল। তারা শীঘ্রই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন এবং রাজকুমারী কুরিয়ানা শহরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বাপ্তিস্ম গ্রহণ করেন। ফাতেমা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি শহরের নাম হচ্ছে ওরেম শহর। সেখানেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাই হোক, তাদের বিবাহিত জীবনের শুরুতে থেকেই অনেক ট্র্যাজেডির সম্মুখীন হন তারা, এবং এক পর্যায়ে ফাতেমা মারা যান। হৃদয় ভেঙে যাওয়া গনসালো সেন্ট বার্নাডেট কর্তৃক প্রতিষ্ঠিত দ্য অ্যাবে অফ অলকোবাকা খ্রিস্টাসিয়ান অর্ডারে যোগদান করেন, আর তখন থেকেই তিনি সম্পূর্ণরূপে তার হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই অর্ডারেরই কাছাকাছি একটি পাহাড়ের উপরে তারা একটি পায়রি প্রতিষ্ঠা করেন, আর সেখানেই ব্রাদার গনসালোকে পাঠানো হয়। তিনি তার প্রিয় স্ত্রী ফাতেমার দেহাবশেষ সেখানে তার সাথে নিয়ে আসেন এবং সেখানেই তাকে সমাধিত করেন, আর তার স্ত্রীর নাম অনুসারে সে পায়রির নাম রাখা হয় ফাতেমা। এভাবেই তিনি তার চিরন্তন প্রেমের মুসলিম নামটিকে সম্মান জানিয়েছিলেন। তখন থেকেই এই শহরের নামকরণ করা হয় ফাতেমা। ১১৪৩ সালে পর্তুগাল স্বাধীন দেশে পরিণত হয়। ১৯১৪ থেকে ১৯১৮ সালের মধ্যে মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে সাংঘাতিক ভয়াবহ মহাযুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ২০ মিলিয়ন মানুষ নিহত, ২.১০ কোটি মতো মানুষ আহত হয়। এই যুদ্ধ রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল আর ইউরোপে আধিপত্যের যুগের সমাধি ঘটিয়েছিল। সেই একই সময়ে ১৯১৭ সালে রাশিয়ান বিপ্লব শুরু হয়েছিল, যা মূলত শুধুমাত্র নাস্তিকতাই নয়, বরং ধর্মীয় নিপীড়ন এবং ব্যক্তিগত আধ্যাত্মিক জীবনকেও অস্বীকার করেছিল। তাই ১৯১৭ সালে পর্তুগালে অর্থনৈতিক পতন, সাম্প্রতিক যুদ্ধে প্রবেশ, অপরাধের ক্রমবর্ধমানের জোয়ার, রাজনৈতিক স্থিতিশীলতা আর গির্জার উপর নির্যাতনের কারণে দেশটি একটি বিপর্যস্ত দেশে পরিণত হয়েছিল। তখনই এই সমস্ত বিশৃঙ্খলার মাঝে ৩ জন ছোট রাখাল বাচ্চা
লুসি ফ্রান্সিস জাসিন্তা শান্তি, আশা ও ভালোবাসার বার্তাবাহক হয়ে উঠেছিল। এই মুহূর্তে এখানে যে ভিডিওটি দেখছেন, এখানে আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করেছি ব্যাসিলিকার ভেতরই একটি চ্যাপেলের মধ্যে। এই প্রধান ব্যাসিলিকাটির নাম হচ্ছে দ্য ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য রোজরি অফ ফাতেমা। প্রার্থনা শেষে মাঠ পেরিয়ে আমরা অন্য একটি ব্যাসিলিকাতে এলাম। এখন এই যে আমাদের সামনে যে ব্যাসিলিকাটি দেখতে পাচ্ছেন, এই ব্যাসিলিকার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ মোস্ট হলি ট্রিনিটি। যখন দ্য ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য রোজরি অফ দ্য ফাতেমাতে জায়গা হচ্ছিল না, তখন তারা এই নতুন ব্যাসিলিকাটি নির্মাণ করেন। প্রধান ব্যাসিলিকার বিপরীত দিকে পোপ দ্বাদশ পিউস স্কোয়ারের পাশে এই নতুন গির্জাটি নির্মাণ করা হয়। এই নতুন গির্জাটিকে দ্য হলি ট্রিনিটির নাম দেওয়ার অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে কারণ বাচ্চাদের কাছে প্রথমে শান্তির দেবদূতের আবির্ভাব হয়েছিল, যিনি বাচ্চাদেরকে ঈশ্বরের পবিত্র তৃত্বের উপাসনা করার জন্য আহ্বান জানিয়েছে। এই যে এখানে সাদা রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি পবিত্র তৃত্বের ব্যাসিলিকা থেকে শুরু করে চ্যাপেল অফ অপারেশন পর্যন্ত 600 ফুট বা 182 মিটার পর্যন্ত দীর্ঘ এই রাস্তাটি করা হয়েছে। এই রাস্তাটি ধরে তীর্থযাত্রীরা হাঁটুতে ভর দিয়ে নীল ডাউন করে মালা প্রার্থনা করতে করতে চ্যাপেলের চারপাশটা প্রদক্ষিণ করে। অনেক তীর্থযাত্রীরা সারা পর্তুগাল থেকে লিসবন পর্যন্ত 80 মাইল দূরে হেঁটে তারা তীর্থযাত্রা করেন। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় চত্বর পেরিয়ে সামনে দেখা যাচ্ছে সেই ব্যাসিলিকা, দ্য ব্যাসিলিকা অফ আওয়ার লেডি অফ দ্য রোজরি অফ ফাতেমা। 1917 সালের 13ই মে যখন ঝড়ের আভাস পাওয়া যাচ্ছিল, তখন সেই ছোট রাখাল বালক বালিকারা ঝোপঝাড় দিয়ে একটি দেয়ালের মতো তৈরি করেছিল নিরাপত্তার জন্য। ঠিক সেইখানটিতেই এই ব্যাসিলিকাটি নির্মাণ করা হয়েছে। 1928 থেকে 1953 সালের মধ্যে এই ব্যাসিলিকা নির্মাণ করা হয়েছিল বারোক স্টাইল। ভবনটি 70.5 মিটার লম্বা, 1.37 মিটার প্রশস্ত। ব্যাসিলিকার সামনের এই কলামটি হচ্ছে মনুমেন্ট অব দ্য সিক্রেট হার্ট অব জিসাস। প্রভু যিশুর পবিত্র হৃদয়ের এই মূর্তিটি বা এই কলামটি শ্রাইনের কেন্দ্রস্থলে অবস্থিত আর কলনের দ্বারা বিস্তৃত। 65 মিটার উঁচু এই টাওয়ারটিতে 7 টন ওজনের ব্রোঞ্জের মুকুট, তার উপরে আলোকিত ক্রুশ রয়েছে। এটি হচ্ছে আওয়ার রোজরি অফ ফাতেমার মনোগ্রাম। ভাটিকান ওয়ার্কশপে মোজাইক দিয়ে তৈরি করা হয়েছে। ফাতেমার আরও গল্প পরের ভিডিওতে আসছে।